আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার ঢাকার ফিশ লাভার চ্যানেল। তো আজকে আমরা অনেক দিন পরে সেই ঢাকার ফিশ লাভার্সের অন্যতম মেম্বার আমাদের মাইনুদ্দিন শিকারী, দেখতে পাচ্ছেন মাইনুদ্দিন শিকারী নৌকা বাইতেছে সেই চাইরা ব্রিজ। তো আজকে অনেক দিন পরে আমরা দুজনে এই সিজনে প্রথম আসলাম মাছ ধরতে। তো আমরা যাচ্ছি সেই তিন নদীর মুখে, তো দেখি কি হয়। তো সবাই আমাদের সাথেই থাকুন। আর আজকে সকালেই ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। তো মাইনুদ্দিন শিকারী কিছু বলো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাকে দোয়া আল্লাহর রহমতে খুব ভালো আছি ভাই। এতদিন সিজন তো অনেকে আগে আসছে, আপনার আসা হয় নাই, কামকাজের ব্যস্ততার মাঝে ছিলাম, যে কারণে আসা হয় নাই। এই প্রথমেই আসলাম নদীতে। তো দোয়া করেন যদি একটা মাছ ঠিক দেখাই যাবে আপনাদের সাফল্যতা। আর এটি হলো চাইরা নদী, আমরা নদীর তিন মুখে গেছি মাছ ধরার জন্য। দেখতে পাচ্ছেন এই সেই চাইরা, এটা হচ্ছে সাভার হেমায়তপুরের আরও আগে আর কি, এটা বাকুরতা বলে। তো গত ভিডিওতে দেখতে পেরেছেন যে প্রথমে এসে একটা রুই মাছ মৃগেল মাছ ধরেছিলাম আমি আর লোকমান কাকা। তো এই সিজনে প্রথম আমি আর মাইনুদ্দিন শিকারী এখানে আসলাম, দেখি কি হয় আজকে। তো সবাই আমাদের সাথেই থাকুন। তো আমরা বসে গেছি আমাদের নির্দিষ্ট পয়েন্টে। আজকে ওয়েদারটা খুব চমৎকার, প্রচণ্ড বাতাস। এই যে আমাদের মাইনুদ্দিন শিকারী দেখতে পাচ্ছেন এখন সব কিছু প্রস্তুত করতেছে। তার এই যে ছিপ এবং এখন সে চার তৈরি করবে নদীতে। আমরা কিভাবে এই স্রোতে আমরা চার তৈরি করি সেটাই মাইনুদ্দিন শিকারী আপনাদেরকে দেখাবে। দেখতে পাচ্ছেন কত স্রোত। তো এই স্রোতে আপনারা চার রাখতে হলে কিভাবে চার রাখবেন, যারা নতুন শিকারী তাদের জন্য এটা অনেক বেনিফিট হবে। তো সবাই এই চার করার প্রস্তুতিটা দেখেন। আমরা ছাড়াও আরও কয়েকটা নৌকা ওই পাশে 4-5টা নৌকা বসছে। তো আমরা ওই পাশে আর বসি না, আমরা একদম মুখে বসি। কারণ সামনে নৌকা থাকলে নদীতে যেটা হোক সামনে একটা নিজের কাছে ডিস্টার্ব ফিল মনে হয়। তো যেখানেই খেলবেন, যারাই খেলবেন, এটা হচ্ছে আমার নিজস্ব অপিনিয়ন এবং বড় বড় যারা নদী শিকারী, সামনে যাতে আপনার খালি থাকে তাহলে মাছ হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে আর কি। তো যাই হোক, এখন চার প্রস্তুত করবে, তো সবাই দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন স্রোতের মধ্যে যদি মাছ ধরেন তাহলে অবশ্যই এই চারের সাথে লাল মাটির প্রয়োজন। এই যে লাল মাটি আঠালো, এই যে মিষ্টি চার। আপনারা অনেকেই জানতে চান যে আমরা স্রোতে কিভাবে চার করি। এই লাল মাটি এটা মাছের একটা খাবারই বলতে পারেন, এটা খুব পছন্দ করে। তো আর স্রোতে তো আপনারা চার রাখতে পারবেন না, এই মাটি দিয়ে চার আপনারা ভালো করে মিক্সিং করবেন। দেন মিক্স করার পরে এই যে জাল, এটা হচ্ছে এটার মধ্যে আমরা দিয়ে দেন রশি দিয়ে এইখানে নৌকা নিচে ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন মাইনুদ্দিন শিকারী প্রস্তুত করতেছে মাটি দিয়ে চার। মোটামুটি চার প্রস্তুত। তো এই যে আমরা, এটা হচ্ছে মশারি বা নেট, যাই পারেন নেবেন। এই নেটে আমরা রশি দিয়ে গেঁথে দেন পানিতে ফেলবো। তো যাই হোক বন্ধুরা, আমাদের সাথে থাকুন। আমাদের এখন অনেক কাজ, এই যে ছিপগুলো সেট আপ করতে হবে, তারপর আমরা বসিয়ে ফেলবো। আজকে এমনিতে অনেক দেরি হয়ে গেছে। তো ইনশাল্লাহ ভালো কিছু হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো আমাদের সাথেই থাকুন। এই যে আমাদের প্রথম হিট সরপুটি। ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, একটু আগে প্রচুর বৃষ্টি ছিল। তো এটা আমাদের প্রথম হিট। তো আমরা সেই তিন নদীর মুখ থেকে এখানে এসে পড়েছি। দেখেন মাইনুদ্দিন শিকারীর অবস্থা, প্রচণ্ড বৃষ্টি আজকে সারাক্ষণ, প্রচণ্ড বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যে কিভাবে মাছ ধরে। যাক, আজকে রেজাল্ট একদম খারাপ, কারণ আজকে সারাদিন আমরা বৃষ্টির মধ্যেই ছিলাম। তো এখন আমরা চলে যাব। দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি, আর তিন নদীর মুখে অনেকেই বসছে, কোনো মাছের হিট নাই। সারা দিনই আমরা বৃষ্টি পাইছি,
সব কিছু অবস্থা খারাপ। তো আমরা চিন্তা করছি চলে যাব। তো যাই হোক, ইনশাল্লাহ সামনে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। নদীর সিজন মাত্র শুরু। তো সামনে খারাকান্দির, তারপর হচ্ছে আপনার মেঘনার বিভিন্ন পয়েন্টে আমরা যাব, সেখানে গিয়ে আপনাদেরকে আপডেট দিব। অবস্থা প্রচুর ভয়াবহ, তিন নদীর মুখেও বেশি একটা ভালো না। এখানে আসলাম, সারাদিন বৃষ্টি। তো চলে যাব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।